নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ আর খুব সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। আর এই রান্নাটা খেতে এতটাই ভালো হয় যে এই রান্নার সাদা সুগন্ধে পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এই রান্নার জন্য আমি আগে থেকে কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মটর ডালগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি ডালটা রান্নার জন্য রেডি করে নেব। তার জন্য এখানে আমি একটা ছোট মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি সমস্ত ভেজানো ডালগুলো দিয়ে দেব। সমস্ত ভেজানো ডাল আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ডালের সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একই সাথে আমি অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম, আর সবশেষে আমি এখানে দিয়ে দেব অল্প একটু হিং। এবার আমি অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে ডালটা পেস্ট করে নেব। তবে এই সময় কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ডালটা অনেকটাই পাতলা হয়ে যাবে। ডালটা আমি বেশ ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার ডালটা একটা সাইডে সরিয়ে রেখে এই রান্নার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। ওই একই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি, আর একই সাথে আমি এখানে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো। এবার আমি অল্প একটু জল দিয়ে টমেটো আর আদাটা বেশ ভালোভাবে পেস্ট করে নেব। টমেটো আর আদাটা দেখো আমি বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব। আর এই রান্নার জন্য আমি একটা বড় সাইজের আলু বেশ বড় করে ডুমো করে কেটে নিয়েছি। আর আলুর সাথেই আমি একটা পেঁপে বেশ বড় করে ডুমো করে কেটে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই উষ্ণ গরম জলের মধ্যে আমি কেটে রাখা পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম। পেঁপে আর আলু আমি একসাথে একটু ভাপিয়ে নেব। পেঁপে আর আলু একসাথে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা যেমন খেতে ভালো লাগবে, তেমনই কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁপে আলু ভাপানোর জন্য আমি কড়াইটা মিনিট 10 মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব পেঁপে আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। পেঁপে বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, আর একই সাথে আলুও 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাপানো আলু আর পেঁপে কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত ভাপানো আলু আর পেঁপে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি এই রান্নার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে 1 চামচ দিয়ে দিলাম গোটা ধনে, আর একই সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এবার একই সাথে আমি অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম 2টো লবঙ্গ, আর একই সাথে আমি 2 টুকরো ডালচিনি, আর দিয়ে দিলাম এখানে 2টো এলাচ। এবার আমি সবশেষে এখানে দিয়ে দেব 1 চামচ পোস্ত। এবার আমি সমস্ত মশলা হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাগুলো আমি মিনিট খানেকের মতো একটু ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে অল্প একটু তেল দিয়ে দিলাম। আলু আর পেঁপে ভাজার জন্য তেলটা গরম করে আমি কড়াইয়ের একটু চারিদিকে লাগিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি ভাপানো আলু আর পেঁপে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলু আর পেঁপের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর একই সাথে আমি এখানে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। লবণ আর হলুদটা পেঁপে আলুর সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেব, আর পেঁপে আলু একসাথে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আমি একটু ভেজে নেব। পেঁপে আর আলু এদিকে ভাজা হতে থাক, এই ফাঁকে আমি রান্নার জন্য ডালটাকে রেডি করে নেব। আমি এবার ডালের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আর একই সাথে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দেখো ডালের মধ্যে অল্প একটু জল দিয়ে ডালটা ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে। ডাল বাটার সময় খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে ডালটা অনেকটা পাতলা হয়ে যাবে। লবণ আর হলুদ দিয়ে ডালটাকে আমি বেশ ভালোভাবে মেখে নিলাম। পেঁপে আর আলু নাড়াচাড়া করে আমি বেশ দেখো লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা পেঁপে আলু কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত ভাজা পেঁপে আলু কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে আমি আবারও কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা আবারও খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার একে একে বড়গুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে হোক বা এমনি দিনে
তোমরা এইভাবে একদিন হলেও রান্না করে দেখো। যারা নিরামিষ খেতে একেবারেই অপছন্দ করে তারাও কিন্তু খেতে পছন্দ করবে। বড়ার একটা সাইড আমি দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। অপর সাইডটা ভাজার জন্য ঠিক একইভাবে আমি বড়াগুলো উল্টে দেব। বড়াগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা বড়া কড়াই থেকে নামিয়ে নেব। আর এইভাবে বড়া ভেজে তোমরা কিন্তু গরম গরম ঘি ভাতের সাথেও খেতে পারবে। আমি প্রথম ব্যাচের বড়াগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভাজার জন্য ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ঠিক একইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা বড়াগুলো কড়াই থেকে নামিয়ে নেব। সবগুলো বড়া আমার ভাজা রেডি হয়ে গেল। এবার আমি ওই একই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। সবশেষে আমি এখানে একটা তেজপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি এখানে পেস্ট করে রাখা আদা আর টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি আদা আর টমেটোটা একটু কষিয়ে নেব, আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা আর টমেটো আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে আমি ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাতে যেহেতু আমরা পরে ভাজা মশলার ব্যবহার করব, তাই এখন আমি অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিলাম। এবার আমি সমস্ত মশলা নাড়াচাড়া করে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে একটু শুকনো ভাব চলে এসেছে, তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম। মশলার মধ্যে যে এক্সট্রা আমি জলটা ব্যবহার করলাম, মশলা কষানোর সাথে সাথে এই জলটাকে কিন্তু আমি টানিয়ে নেব। মশলাটা এদিকে কষানো হতে থাক। আর যে ভাজা মশলাটা আমরা আগে বানিয়েছিলাম আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে ভালোভাবে পেস্ট করে নেব। 3-4 মিনিটের মতো আমি মশলাটা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেব। এবার আমি এখানে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দেব। আর যেহেতু আমি রান্নাতে পেঁপে ব্যবহার করেছি, তাই রান্নাতে অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলে তাহলে রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার আমি মশলার সাথে আলু আর পেঁপে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি আলু আর পেঁপে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। ভাজা মশলাটা আমি বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম। আবারও আমি সব কিছু একটু কষিয়ে নেব। আর এই ভাজা মশলাটা দেওয়ার জন্য রান্নার স্বাদ আর সুগন্ধ এতটাই ভালো হয়, তোমরা রান্না করলেই বুঝতে পারবে। আর একবার যদি এইভাবে রান্না করো তাহলে কিন্তু এই রেসিপিটা তোমাদের বারবার বানাতে ইচ্ছে করবে। আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব, কারণ ডালের বড়াতে কিন্তু একটু ঝোল টানবে। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর রান্নাটা কিন্তু আমাদের খুব বেশিক্ষণ হতেও সময় লাগবে না, যেহেতু আমরা আগে থেকেই আলু পেঁপে ভাপিয়ে নিয়েছিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে রান্নাটা ভালোভাবে হতে দেব। মিনিট 10 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। রান্নাটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আলু পেঁপে বেশ ভালোভাবে আরও সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি সমস্ত ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এরকম যদি একটা নিরামিষ তরকারি থাকে তাহলে কিন্তু আর কোনো মাছ মাংস প্রয়োজনই হবে না। পুরো ভাতটাই এরকম একটা নিরামিষ তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি এবার বড়াগুলো নাড়াচাড়া করে ঝোলের মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর এই বড়াগুলো খুবই হালকা, তাই খুব বেশি নরম হতে সময় লাগবে না। মিনিট 5 মতো আমি রান্নাটা করে নিয়েছি। আর বড়াগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। আর এই রান্নার ঝোলটা কিন্তু ঠিক আমি এরকমই রাখবো। সবশেষে আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম।
অল্প একটু ঘি দিলে তাহলে রান্নার স্বাদ আর সুগন্ধ আরও বেশি ভালো হবে। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো রান্না করে না থাকো তাহলে একদিন হলেও বানিয়ে দেখো। রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।